প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে দাঁড়িয়েছি আপনাদের সামনে একটু ভালোবাসা উপহার নিতে এবং দিতে। অর্থাৎ আমাদের দূর প্রবাসী শাহজালাল ভাই আপনাদের পছন্দের শিল্পীদের সঙ্গে আমার মতো এক অধম বান্দাকেও কিছু ভালোবাসা উপহার হিসেবে পাঠিয়েছে। আর সেই ভালোবাসাটাই আজকে ওদের হাতে তুলে দেবো। তার একটা দাবি ছিল যে ভাই আপনারা একটু ভালো রোমান্টিক গান করবেন। খালি ভাত আর সিটি দিবেন। ঠিকই কইছেন। ও দুঃখ বহলি কার কাছে বিয়ার বহলি কার কাছে আর বহুটাই আমার হইল তাই বাহার দিনে রাইতে এমন জাদু করলা তুমি, এমন জাদু চোখ ভরে তো মন ভরে না দেখি শুধু। এমন পীড়িত শিখাইলা, এমন পীড়িত তোমার জন্য নাই রে মনে কলঙ্কের ভিড়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে দাঁড়িয়েছি আপনাদের সামনে একটু ভালোবাসা উপহার নিতে এবং দিতে। অর্থাৎ আমাদের দূর প্রবাসী শাহজালাল ভাই আপনাদের পছন্দের শিল্পীদের সঙ্গে আমার মতো এক অধম বান্দাকেও কিছু ভালোবাসা উপহার হিসেবে পাঠিয়েছে। আর সেই ভালোবাসাটাই আজকে ওদের হাতে তুলে দেবো। তার একটা দাবি ছিল যে ভাই আপনারা একটু ভালো রোমান্টিক গান করবেন। তো আসলে কতটুকু সফল হতে পারবো বা পেরেছি জানি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি মরার মাগে বাচ্চা নিয়েছি শালিক বিয়ে হয়ে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল। সুখ তো পাইনি, একে একে তিনটে বাচ্চার বাপ হয়েছি, তাও শালি একটু সম্মান দেয় না। কেমন হইলে আমার সাথে তুই তুকারি করে তুই আয় শুনো আজকে এমন জাটা দি বাড়ি দেবো তো ঠ্যাং ভেঙে দেবো শালি। ওর ভাত খাওয়া ছেড়া করিয়া গুলাম। মিনছে তুই থাক, ওই পরর মহিলা রইলি থাক। বিয়ান কি আসসালামু আলাইকুম বিয়ান। কেমন আছেন? আসি বিয়ান মানে এতক্ষণ ভালো ছিলাম না, ওই বাড়ির মাগি লাগে জীবনটা তেনা তেনা হয়ে গেছে আর জানেন। কোন না, ও যে আমার মরার মিনছি খালি আউনে বাউনে ঘুরি বেড়ায়। আর ওই এবারের ভাবি ও বাড়ির ভাবিদের ঘরে টোল করে। ও ভাবি আপনার স্বামীটা কপালে পড়ে নাই, একবার সাইডর দে ওই আবার কিন্তু ভাবি ওই আবার মেয়ের সাথে কাটতে পারবে। হয় কোন না, কি আর কব দুঃখের কথা, আপনার বড় তো স্বভাব ভালো না। হ্যাঁ হ ভাবি আপনি ঠিকই কইছেন, এটা আমি নিজে স্বীকার করি। দেখেন ভাই কবে আপনার সাথে ছলনা করে চলে যাবে। চলে যাবি না ভাবি, তবে ওই খালি সম্মান দেয় না বুঝছেন। তিনটে বাচ্চার বাপ হয়েছি ভাবি, কন তো একটু ভালো করে ডাকবি, কেমন ভাবে ডাহে ওই মানে কোথায় মুখগুলি তাহলেই থাকে। বলছি কি ভাবি এই সময় কিছু কামটা বাগালি আমিও খারাপ, আমার বউটা পড়ে না, এক কাজ করে ওই আমরা একটু লাইন কাট করে দিই। বিয়াই হ্যাঁ বিয়েন ভাত ছিটিলি কাকের অভাব নাই বুঝছেন। আপনি এতকে খালি ভাত আর সিটি দিবেন। ঠিকই কইছেন। ও দুঃখ বহলি কার কাছে বিয়ার বহলি কার কাছে আর বহুটাই আমার হইল তাই বাহার দিনে রাইতে আর বহুটাই আমার হইল তাই বাহার দিনে রাইতে বিয়াই দুঃখ নিয়েন না, বিয়াই কষ্ট নিয়েন না। ওরে ভাত ছিটাইলে
বিয়ান তাহলে তো কথাবার্তা পাকা হোকতা হ ঠিকই কইছে হে বাচ্চি তাহলে কাকের অবস্থায় হয় যেমন ধরেন ওসব চিন্তা মিন্তা করে লাভ নেই, এখন আপনি আমার পিছে পিছে ঘোরেন, চলেন ঘুরবো কে পিছে পিছে সামনাসামনি ঘোরার সময় এখন। চলেন। চলে বিয়ান তুমি যে জাদুতে হাবাস কইরা থয় আমার পাগল মন সোনা বন্ধু রে সেই জাদুটাই আমার শিখা তুমি যে মন্ত্রতে প্রাণ মাইরাছো পাইতে আমার মন সোনা বন্ধু রে সেই মন্ত্রটাই আমার শিখা ওই আমি সেই জাদুটা করব তোমারে ওই আমি সেই মন্ত্রটা করবো তোমারে যদি আমায় সাইরা যাও যদি আমার চাইরা যাও সেই জাদুটাই আমার শিখা সেই মন্ত্রটাই আমার শিখা এমন নেশা ধরাই দিলা এমন নেশা আচ্ছা ভালো লাগে শুধু তোমার ভালোবাসা কি যে মন্ত্র করলা তুমি কি যে মন্ত্র থাকলে দূরে বন্ধ হয় রে হৃদয় যন্ত্র তুমি মরা মনে ভাসাইলা ফিরিতেরি নাও তুমি মরা মনে ভাসাইলা পিরিতেরি নাও সোনা বন্ধু রে সেই জাদুটাই আমার শিখা ও সোনা বন্ধু রে সেই মন্ত্রটাই আমার শিখা এমন জাদু করলা তুমি এমন জাদু আচ্ছা চোখ ভরে না মন ভরে তো দেখি শুধু এমন জাদু করলা তুমি এমন জাদু চোখ ভরে তো মন ভরে না দেখি শুধু এমন পীড়িত শিখাইলা এমন পীড়িত তোমার জন্য নাই রে মনে কলঙ্কের বীজ আরে এমন জাদু করলা তুমি এমন জাদু আহা চোখ ভরে তো মন ভরে না দেখি শুধু এমন পীড়িত শিখাইলা এমন পীড়িত তোমার জন্য নাই রে মনে কলঙ্কের বীজ মন সুসানি প্রেম নলে বানাই আছে পাও জেনে মধুর সানি প্রেমানলে বানাই আছে নাও সোনা বন্ধু রে সেই জাদুটাই আমার শিখা ও সোনা বন্ধু রে সেই মন্ত্রটাই আমার শিখা ওই আমি সেই জাদুটা করব তোমারে সেই মন্ত্রটা করবো তোমারে যদি আমায় চাইরা যাও যদি আমায় চাইরা যাও ও সোনা বন্ধু রে সেই জাদুটাই আমার শিখা ও সোনা বন্ধু রে সেই জাদুটাই আমার শিখা ও সোনা বন্ধু রে সেই জাদুটাই আমার শিখা আর একটা কথা শাহজালাল ভাই ইতিপূর্বে মানে সপ্তাহ দুইটা মনে হয় গ্যাপ গেছে না সপ্তাহ দুইটা গ্যাপ গেছে আসলে গ্যাপটা গিয়েছিল যে সপ্তাহে আমরা কাজ করি সেই সপ্তাহে আমি হঠাৎ করেই দুপুরে খাবার পরে আমার এই যে একটা ক্ষতি হয়ে যায় ক্ষতিটা হওয়ার কারণে আমি সময় খাবার করতে পারি নাই আর আমি রানীকে বলে দিয়েছিলাম যে ভাইয়াকে তুমি একটু বলে দিও হয়তো আপনি একটু মন খারাপ করছেন না, এর জন্য আমি বলছি আমি। দুঃখিত বা ক্ষমা প্রার্থী আর পরবর্তী শিডিউল এই যে অতিরিক্ত যে ঠান্ডাটা শীতের যে প্রকোপটা সেই প্রকোপটার কারণে আমাদের পরবর্তী শিডিউল ক্যান্সেল করতে হয় যার কারণে দিতে পারি নাই তো আজকে সেই উপহারটা আমি ওদের হাতে তুলে দিচ্ছি সর্বপ্রথম আমি উপহারটা তুলে দেব হচ্ছে আমাদের ইমন ভাইয়ার হাতে শাহজালাল ভাইয়ের উপহার রানী আপু বন্যা সরকার সঙ্গে থাকছি আমি অধম
তো যাই হোক, আসলে শাহজালাল ভাই, আপনার সম্বন্ধে বলার আমার তেমন কিছুই নেই, কারণ আপনার সঙ্গে আমার অল্প কয়েকদিন কথা হয়েছে, তো সামান্য একটু কথা হয়েছে। তো তারপরেও আপনার জন্য সর্বসময় আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ তাআলা দূর প্রবাসে আপনাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার পরিবার পরিজনকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশাই করি। তারপরেও শুনে আসি আপনার ভালোবাসার মানুষগুলো আপনার সম্পর্কে কী বলে। তো আসলে মিলন ভাই যে কথাটা বললো ভাই, যে সময় কাভার করতে পারে না, গত শিডিউলের সমস্যা। আজকেও কিন্তু আমরা যে দ্বার প্রান্তে দাঁড়ায় রয়েছি, কখন জানি মাগরিবের আজান হয়ে যায়, একদম সোস অবস্থা। তারপরে ভাই আপনি যদিও সামনাসামনি কখনো কথা বলি না, বা ফোনে আমার সাথে ওরকমভাবে কথা বলি নাই, এই যে কথা না বলার পরেও যে দূর প্রবাস থেকে যে যেটাই দেন, এই যে ভালোবাসাটা পৌঁছাইছেন, আসলে ভাই এইটাই আমাদের কাছে বড় পাওয়া। কারণ আমি মনে করি যে এইটাই আমার বড় পাওয়া। তো ভাই সবসময় দোয়া করি, যেখানেই থাকেন আপনার এই যে রুজি রোজগার আল্লাহ আরও বাড়াই দেয়, আপনার রুজি রোজগারে আল্লাহ তৌফিক দান করুক, আপনার হায়াতে তাই এবার দান করুক, যেখানে থাকেন সুস্থ থাকেন, আপনার পরিবার যেখানে থাকে, যে সদস্য যেখানে থাকে, সবসময় দোয়া করি সবাই যেন সুস্থ থাকে, এই দোয়াই করি ভাই। ভালো থাকবে। ভাইয়ারে কিছু বলার নাই, কারণ সে আমার বড় ভাই। আমি সবসময় চাইবো যেন আমার ভাই যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর ভাইয়ার যত দুইটা ছেলে, দুইটাই বাইরে থাকে, ওদের জন্য দোয়া কামনা করছি যেন ওরাও সবসময় ভালো থাকে। আর আমার ভাবিদের জন্য, সবার জন্য, সবাই মিলে দোয়া করতেছি, বা টিমের যারা আছে সবাই দোয়া করবেন যেন আমরা যেভাবে কাজ করতেছি এইভাবে যেন আমরা বিনোদন দিতে পারি বা ভালো ভালো গান উপহার দিতে পারি, এইটুকুই চাওয়া আপনাদের কাছে। আসলে আর কিছু বলার নেই। প্রথমে ভাইয়াকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়াকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এটা আমাদের একটা ভালোবাসা। আর ভাইয়ার ফ্যামিলি সবার জন্য দোয়া রইলো, ভাইয়ার জন্য দোয়া রইলো। ভাইয়া আসলে দেখো আমাদের কতটা ভালোবাসার জন্য ওইখান থেকে কাজ করে, সেই কাজ করা মানে কষ্ট করার টাকা আমাদেরকে গিফট করেছে, শুধু কি আমাদের ভালোবাসে এই জন্য গিফট করেছে। তো ভাইয়াকে অনেক অনেক, ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া রইলো। তো ভাইয়া ভালো থাকবেন সবসময়। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো শাহজালাল ভাই, আপনার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আসলে সঠিক সময় আপনার উপহারটা ওদের হাতে তুলে দিতে পারি না, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে উপহারটা পাবে এটা আশা রাখেন, উপহার মিস যাবে না, হয়তো একটু সময় লেগেছে তাই। তো তারপরেও আমি ক্ষমা প্রার্থী, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।